গুড মর্নিং। সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি দীঘার উদ্দেশ্যে। ট্রেনের নাম তাম্রলিপ্ত এক্সপ্রেস। ট্রেনের সার্ভিস ভীষণ ভালো। লাইফে ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখব। শুনতে খুব অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। তো লাইফে ফার্স্ট টাইম যেহেতু সমুদ্র দেখব, একটু এক্সাইটেড আছি আমি। কিন্তু ট্রেনে আমার এই দাদা দিদিদের দেখে টাইম পাস হয়ে গেছে। এরা বিভিন্ন রকম খাবার আসছিল আর খাবারগুলো খাচ্ছিল, আর খাবার কেনার আগে আমাদের দিকে তাকাচ্ছিল আর মনে মনে বলছিল যে দেখো আমরা কত কিছু খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বাইরের খাবারটা বেশিরভাগই অ্যাভয়েড করি, বাইরের খাবারটা খুব একটা পছন্দ করি না। আমি নিয়েছিলাম আমার ফ্লাক্সে করে চা আর একটা বিস্কিটের প্যাকেট। ফাইনালি আমরা চলে এলাম দীঘাতে। এখান থেকে আমরা নিয়ে নিলাম একটা টোটো। তারপরে আমাদের শুরু হলো হোটেল বাছাই পর্ব। অনেকগুলো হোটেল দেখেছি, আলটিমেটলি আমাদের এই হোটেলটা ভীষণ পছন্দ হয়েছে। এই হোটেলটা দেখার পর আমাদের কোনো হোটেলই পছন্দ হচ্ছিল না। হোটেল গীতাঞ্জলি, খুব সুন্দর হোটেল, খুব সুন্দর সার্ভিস। যারা দীঘায় গেছো এই হোটেলটার নাম নিশ্চয়ই শুনেছ। প্রথমে যে রুমটা আমাদের দেওয়া হয়েছিল সেই রুমটা আমি ক্যান্সেল করেছি। এই রুমটা আমাদের পাশাপাশিই ছিল, কিন্তু রুমটা আমার ভালো লাগেনি, তো রুমটা ক্যান্সেল করেছি। ক্যান্সেল করে আমি আমার পছন্দ মতো একটা রুম নিয়েছি। সেই রুমটা ছিল এই রুমের থেকে অনেক অনেক বেশি সুন্দর। এই রুমটা আমি ক্যান্সেল করেছি। এই রুমটায় একটু সমস্যা ছিল। চেঞ্জ করে এসেছি আমরা নতুন আরেকটা রুমে। এই রুমটার ভিউটা ভীষণ সুন্দর। এই দেখতে পাচ্ছ পুরোটা গ্লাসের একটা জানলা, এখান থেকে পুরো সমুদ্রের পাড়টা দেখা যায়। তো এই রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং অনেকটা বড়। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাইরে খেতে। দাদারা ভেতরেই খাবে, তো আমি ভেবেছি আমি একটু বাইরের লোকাল যেই হোটেলগুলো আছে ওখানে খেয়ে দেখবো। তো ওখানে খেয়েছি ডাল ভাত মাছ আর অনেক কিছু ছিল। খাওয়া দাওয়া শেষ করে আর হোটেলে ফিরিনি দাদা। যাই হোক, আমরা চলে এসেছি এখন সমুদ্রের পাড়ে একটু হাওয়া খেতে। এখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে, এটা ছোটদের, পরেরটা বড়দের। যাই হোক, সুইমিং পুল দেখলে আমার ভীষণ ভয় লাগে এখন। রিজনটা পরে বলবো। তো এটা অনেকটা বড় এরিয়া জুড়ে, পার্কটা অনেকটা বড়। আমাদের পা ব্যথা হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে। তো পার্কটা খুব সুন্দর। তো এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আবার হোটেলের উদ্দেশ্যে যাই। তো হোটেলের উদ্দেশ্যে ঠিক না, বিচে যাই। তারপরে ঘটনা ঘটে একটা ভয়ঙ্কর। যাই হোক, বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, শুরুতেই বলেছি। কিন্তু এখানে কেন জানি না সব ভুলে গেছি। এই বিচের যে মাছগুলো ভাজা পাওয়া যায় সেগুলো আমি সবাইকে বলবো প্লিজ কেউ কখনও খেও না। জেনে শুনে খেয়েছি, আমাদের কারো সমস্যা হয়নি, আমার হয়নি, আমাদের মধ্যে একজনের সমস্যা হয়েছে। সমস্যাটা এতটাই গুরুতর হয়েছিল যে তাকে ওখানে হাসপাতালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিতে হয়েছে। আলটিমেটলি ঘোরা আমাদের আর হয়নি। এটাই আমাদের ভালো করে লাস্ট ঘোরা ছিল। প্রথম দিন যতটুকু ঘুরেছি, পরে আর আমরা কেউ ঘুরতে পারিনি। গ্রুপের মধ্যে যদি একজন কেউ অসুস্থ থাকে, স্বাভাবিক সবারই একটা
মন খারাপ হয়ে যায়, কাউকে ছেড়ে কেউ যেতে চায় না, সেটাই হয়েছিল। আমরা ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু ওখান থেকে আমাদের ব্যাক করতে হয়েছে, আমরা ঘুরতে পারিনি। তো এই ভুলটা কেউ করো না। সন্ধ্যার পরে সবাইকে হোটেলে পাঠিয়ে দিয়ে আমরা যখন ফিরে আসি, তখন দিদি আর আমি ছোটোখাটো একটু মার্কেটিং করেছি, একটু ঘুরেছি আশপাশটা। দীঘাটা আমার ভালোই লেগেছে, কিন্তু সত্যি বলতে পাহাড় অনেক ঘুরেছি, সমুদ্র ফার্স্ট টাইম ঘুরলাম, কিন্তু পাহাড়টা আমার মনে হয় বেশি টানে এবং অনেকটা বেশি কাছের। ওখানে গেলে অদ্ভুত ভালো লাগা জন্মে যায়, যেটা আমি সমুদ্রে সত্যি পাইনি। সমুদ্রে স্নান করতে আমার একদম ভালো লাগে না, কারণ ওই বালি টালি এই সবার সামনে, যাই হোক ওটা আমি কমফোর্টেবল নই ওটাতে। তো আমার পাহাড়টাই বেশি ভালো লেগেছে। টুকিটাকি কেনার পর দিদিরা ঘরে ফিরে গেছে, হোটেলে, আর আমরা চলে এসেছি কাছে একটা খাবার হোটেলে। তো আমি বলেছি বেসিক্যালি আমার ডাল ভাতটা বেশি পছন্দ, আর দাদার মাংস। তো যাই হোক, এখানে বোধহয় মাছ নিয়েছিলাম আর ডাল আলু ভাজা যেগুলো থাকে সবজি। তো যাই হোক, খাওয়াটা ভালোই ছিল। তারপর আমরা হোটেলে ফিরলাম। হোটেলে আছে ছোট্ট একটা পার্ক, তো এখানে গুনগুন দেখে ঢুকে পড়েছে। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম রুমে। মিঠি বিরক্ত করছিল, তাই দাদারা ঘরেই অর্ডার করে নিয়েছে খাবার। তো চলো, রাতের খাবার খেয়ে এখন সবাইকে গুড নাইট দিয়ে চলে গেলাম নিজেদের রুমে। পরদিন সকালে প্ল্যান ছিল অনেক কিছু, কিন্তু হয়নি অনেক কিছুই। যাই হোক, এটা পরের দিন সকালের ভিউটা দেখাচ্ছি। চলো, আজকের ভিডিওটা এইটুকুই, নেক্সট পার্টটা আমি পরে দেব। আজকের জন্য এইটুকুই, টাটা।